দর্শক, ঈদের আনন্দ যেন শেষই হচ্ছে না। আজকে ঈদের চতুর্থ দিনে এসেও চট্টগ্রামের সমুদ্র সৈকত পাড়ে এই যে মামার নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। এই মানুষের উপস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। আর মাত্র একদিন বাকি থাকলেও মানুষ যেহেতু আগামীকাল কর্মস্থলে ফিরে যাবেন, সেই জন্যই তারা আজকে ঈদের মানে কর্মস্থলের আগের দিন তারা আর একটু তাদের এই আনন্দটাকে একটু বাড়তি মাত্রা দিতেই কিন্তু তারা আজকে ঐতিহ্যবাহী যে চট্টগ্রামের সমুদ্র সৈকত পাড় আছে সেখানে কিন্তু তারা ভিড় জমিয়েছেন এবং বলা যায় যে রীতিমতো একদম উপচে পড়া ভিড়। এখানে মানুষ মনে হচ্ছে পুরো শহর খালি করে তারা সমুদ্র পাড়েই কিন্তু চলে আসছেন। যার কারণ হচ্ছে তারা আসলে দীর্ঘদিন তারা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন এবং তারা যান্ত্রিক জীবনে যে ইট কংক্রিটের কোলাহল ছেড়ে তারা কিন্তু একটু মুক্ত বাতাস খেতেই কিন্তু এই সমুদ্র পাড়ে তারা উপস্থিত হয়েছেন। আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে পিঁপড়ার মতো মানুষ কিন্তু হাঁটছে এবং রয়েছে এখানে স্পিড বোর্ড এবং আপনারা এখান থেকে দেখা যায় যে দূরবর্তী যে জাহাজগুলো, এই জাহাজগুলো কিন্তু মানুষের চোখ জোড়া এবং মানুষের মনকে আকর্ষণ করে। তো আপনারা দেখছেন যে এখানে প্রচুর মানুষ এবং এখানে বিভিন্ন রাইড রয়েছে, ঘোড়া রয়েছে, এখানে মানুষ বক্সার রয়েছে, মানুষ কিন্তু তাদের শক্তি পরীক্ষা করে বক্সিং খেলে সেখানে তারা 1000 ইউনিট উঠাতে চায় বক্সিং করে। এবং পাশাপাশি এখানে আইসক্রিমের দোকান রয়েছে, পপকর্নের দোকান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সূর্য কিন্তু ডুবু ডুবু, সেই সময় মানুষের মনটাও কিন্তু একটু উড়ু উড়ু। মানুষ কিন্তু এখানে এসে প্রিয়জনদেরকে নিয়ে এসেছেন, কেউ বাবা মাদেরকে নিয়ে এসেছেন, কেউ বন্ধুদেরকে নিয়ে এসেছে, কেউ সহভাইদেরকে নিয়ে এসেছেন। আসলে প্রিয়জনদেরকে নিয়ে এসে তাদের আনন্দটাকে তারা ভাগাভাগি করতে চাচ্ছেন, যেহেতু তারা দীর্ঘদিন তারা কিন্তু আসলে এত লম্বা ছুটি পায়নি। যেহেতু ঈদের প্রায় এক সপ্তাহ ছুটি রয়েছে, সরকারি ছুটি কিন্তু শেষ, কালকেই কিন্তু তারা যারা সরকারি চাকরিজীবী তারা কালকে কিন্তু কর্মস্থলে যোগদান করবেন। সেই আগ মুহূর্তে কিন্তু তারা এসে একটু রিফ্রেশ হতে চেষ্টা করছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক মানুষ এবং এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে। দোকানপাটে কাঁকড়া, পেঁয়াজু, বিভিন্ন ধরনের রুচিসম্মত খাবার এবং রুচিকর খাবার কিন্তু সেখানে পরিবেশন করা হয়। মানুষ কিন্তু সমুদ্র পাড়ে বসে বসে খাচ্ছেন এবং সমুদ্র যে গর্জন, যে ঢেউ, আসলে সমুদ্রের মায়ায় কিন্তু মানুষ এখানে আসছেন। কেউ পানিতে ভিজছেন, নিজের শরীরকে ভিজিয়ে এই যে ব্যবসা গরম থেকে একটু মুক্তি পেতে চাচ্ছেন এবং তারা অনেকে স্পিড বোর্ডে উঠে কিন্তু সাগরটা পরিদর্শন করছেন, সাগরটা ঘুরছেন, অনেকে সমুদ্র পাড়ে ফুটবল খেলছেন। আসলে সব মিলিয়ে এখানে এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। যদি একটু বলি, পতেঙ্গা সমুদ্র প্রবেশদ্বারে কিন্তু অনেক জ্যাম দেখা গিয়েছে, তবে এখানে টুরিস্ট পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু তারা সচল রয়েছে, তারা সতর্কবার্তা দিচ্ছে এবং তারা পর্যটকদের নিরাপত্তা কিন্তু তারা সার্বক্ষণিক তারা এখানে টহল জোরদার করেছে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এই যে আজকে ঈদের প্রথম দিন থেকে একদম আজকে চতুর্থ দিন পর্যন্ত মানুষ কিন্তু এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, তারা কিন্তু তাদের আনন্দ উপভোগ করছে। সব মিলিয়ে বলা যায় এখানে এখন আসলে মানুষের রীতিমতো উপচে পড়া ভিড় এবং মানুষ এখানে এসে তাদের যে ক্লান্তি জীবন, সেই ক্লান্তিহীন থেকে একটু মুক্ত হওয়ার জন্য কিন্তু তারা এখানে এসে সমবেত হয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে। আর একটু যদি বলি যে শুধু পতেঙ্গা সমুদ্র সৈকত নয়, চট্টগ্রামে যতগুলো বিনোদন এবং পর্যটন কেন্দ্র রয়েছে, ফয়েজ লেক, তারপরে হচ্ছে চিড়িয়াখানা, সি ওয়ার্ল্ড এবং ভাটিয়ারি এবং আরো অনেকগুলো পর্যটন এরিয়া রয়েছে, সেখানেও কিন্তু তারা যাচ্ছে, ঘুরছে ফিরছে। মানুষ কিন্তু অনেক আবেগঘন মুহূর্ত এবং আনন্দঘন মুহূর্ত কিন্তু তারা পার করছে। দর্শক, এই ছিল আমার কাছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র থেকে, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বিনোদনের সর্বশেষ খবর। এই ধরনের আরো নতুন নতুন খবর জানার জন্য আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন।